এবার লোন দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল একটি সংস্থার বিরুদ্ধে। এই ঘটনায় প্রতারণার শিকার হলেন আরামবাগের প্রায় 100 মহিলা। ঘটনাটি ঘটেছে রবিবার হুগলির আরামবাগ পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের মনসাতলা সংলগ্ন এলাকায়। সংস্থাটির নাম আশার আলো ক্ষুদ্র ঋণ প্রকল্প বলে জানা গেছে। গ্রুপ লোন দেওয়ার নাম করে আরামবাগের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গরিব মানুষদের বুঝিয়ে লোন দেওয়ার কথা বলে এবং প্রতি মাসে 2640 টাকা করে নিয়ে ফর্ম ফিল আপ করিয়ে আধার কার্ড নিয়ে গ্রাহকদের বলা হয়েছিল 50,000 টাকা লোন দেওয়া হবে। এরপর রবিবার সন্ধ্যায় আশার আলো ক্ষুদ্র ঋণ প্রকল্প সংস্থার অফিসে প্রায় শতাধিক গ্রাহকরা সেখানে গিয়ে জানতে পারেন যে তারা প্রতারণার শিকার হয়েছে। পাশাপাশি ওই সংস্থার দায়িত্বে থাকা যারা বলেছিলেন ঋণ দেওয়া হবে সেই বাড়িটি থেকে তারা চম্পট দিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনা প্রসঙ্গে বাড়ির মালিক বুলু নন্দী বলেন, ওই সংস্থার একজনের সঙ্গে আমাদের টোটোতে পরিচয় হয়। বলে একটা ঘর ভাড়ার জন্য আমি কয়েকদিনের জন্য ভাড়া দিয়েছিলাম, টাকা পয়সা আমিও কিছু পাইনি। এরপর শুনছি এই ঘটনা। এই প্রসঙ্গে কি জানাচ্ছেন গ্রাহকরা তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। টোটো মালিকই যে আবার যে ঘর মালিক সে হচ্ছে টোটো চালায়, তার টোটোয় করে নামিয়ে দিয়েছে। টোটোয় করে দেখো আমার নামিয়েও দিয়ে এসছে। লোন দেবো বাড়িতে বলে এসেছিল 12 নম্বর ওয়ার্ড থেকে আমি বলছি ভোটপুরে বাড়ি, ওখানে বলে এসেছিল যে লোন এই যে মনসাতলা আমরা সবাই ক্লাবের সামনে কবে বলেছে? এখানে এসে আমরা আজ 2-3 দিন এক সপ্তাহ ধরে যাচ্ছি। কতজন এরকম করে 100 জনের মতন পয়সা দিয়েছে। কত টাকা করে দিয়েছিল? 2640 টাকা করে বললো। 23 সপ্তাহের কিস্তি, 24 সপ্তাহে আমরা ওই বিমা ফিটা যে জমা নিচ্ছি 2640 টাকা, এটা ঘুরে দেবো আমরা। কত টাকা করে দিবে বলেছিল? 50,000 টাকা করে, 40,000 আর 50,000 টাকা। এটা কোন জায়গা? এইটা সেটা মনসাতলা। লোন পেয়েছেন? না, পয়সা দেবো বাড়িওয়ালাই ফোন করেছে। আমরা যখন আমি না লোন দিতে এসে নিয়ে চলে যাচ্ছি পয়সা, আমি তাহলে আমাদের একটু ডাউন লাগছে। এখানে অফিস যদি হয় তো লোকের বাড়ি এখান থেকে, তখন ম্যাডাম বলছেন, দুলালি নাম ম্যাডামটা, তখন বলছেন কি না যে না এখানটাই অফিস হবে, আমরা এখানে নতুন করছি, আমাদের তারকেশ্বরে ব্রাঞ্চ আছে। লোন কোম্পানির নাম কি? হ্যাঁ, লোন কোম্পানির নাম কি? আশার আলো ক্ষুদ্র ঋণ প্রকল্প। আপনার নাম কি? আমার নাম রুমা পণ্ডিত। বাড়ি কোথায়? বাড়ি কালীপুর। গরিব মানুষ আমরা সাধারণ, আমরা না জেনে টাকাগুলো দেওয়া হয়েছে, আমাদের টাকা আমাদের প্রাপ্য, আমাদেরকে বুঝিয়ে দেখ। আমরা কোনো কোথা থেকে আসছেন? আমরা কালীপুর থেকে। কি নাম আপনার? আমার নাম নাফিসা। কতদিন আগে দিয়েছিলেন এখানে টাকা? টাকা আজকে দিয়েছি, 12টার সময় জমা দেওয়া হয়েছে। কতজন মিলে এসেছিলেন জমা দিতে? আমরা এসেছি প্রায় 100 মেয়ে এখানে টাকা দিয়ে গেছে। আমাদের গ্রুপটা 25 জন। তো কোন গ্রুপকে, ওরা কি গ্রুপকে ডাকছে? কি গ্রুপ ডাকছে তো আশার আলো চোখকানা করে দিয়ে চলে গেছে। টোটো চালাই আর কি, বুঝলেন? টোটো চালাই এরকম আমার টোটোতে তো পাড়ায় পাড়ায় যায়, যে সব লোক ঠিক করে লোন নেবো বলে। আপনার বাড়িতে কি করতো ওরা? বাড়িতে আমার বাড়িতে একদিন গেল, বললে যে কাকু একটা বাড়ি ভাড়া দেবে, পাওয়া যাবে, দেখে দাও না। আমি বলছি এখন কোথাও বাড়ি ভাড়া পাবো? হ্যাঁ, তা আমার 4খানা ঘর আছে, 2টো সরকারের আর 2টো নিজস্ব, সেই 2টোর রঙ হয়ে গেলে দেবো, ঠিক আছে? দেওয়ার পর বললো, তারপর আবার কালকে বলছে হঠাৎ করে কাকু নিয়ে ঘুরতে গেলো, বললো কাকু কালকে আমাদের অবশ্যই 2-1 ঘন্টা থাকতে দিতে হবে। হ্যাঁ, আমরা কাগজগুলো ঠিক করে নিয়ে তারপর পরে ভাড়া দিয়ে এরকম যেতে তখন। কোথায় বাড়ি? নাম কিছুই জানতেন না ওনাদের? আপনি না জেনে শুনে দিয়ে দিলেন বাড়ি? এবারে কী বলছে, যখন কমপ্লিট কাজপত্র হয়ে গেল, ওই যে আমাকে ফোন করলো, আমি তখন বাজারে ছিলাম, বললো যে কাকু আসো আমাদের কাজ হয়ে গেছে। দিয়ে বললো হোটেলে খাবো, হোটেলে চলো বিয়ে করে, আর তোমার দোকানটা এখন বন্ধ আছে, জেরক্স করে কিছু দেবো। একজনে জেরক্স করে রেখেছে ওদের আধার কার্ডে, ঠিক আছে? তা আমাকে বললাম যে জেরক্স করে দেবো, আমরা ভাতটা খেয়ে নিই, ঠিক আছে? কোন জায়গায় বাড়ি ভাড়া দিয়েছিলেন? মুঠোতলা। আপনার নিজের বাড়ি? কি নাম আপনার? দুলালবাগ। বুঝি প্রশাসন থেকে তো বারবার জানায় যে যদি কাউকে ভাড়া দেন থানাতে আগে কাগজপত্র জমা দিতে হয়। হ্যাঁ, তো না জেনে শুনে কেন? এটা তো আমাদের শীতের যেটা থাকে না। কতদিন ধরে আপনার বাড়িতে আসা যাওয়া করতে? একদিন গেছিলো খালি। কতদিন আগে? ওই 7 দিন আগে। আবার আজকে এসছিল? আজকে এসেছিলো মানে কি, ওই যে বললো যে কাগজপত্র ফর্ম ফিল আপ করবো, ফর্ম রেডি করবো, কত দলের মেয়েরা আসবে, হ্যাঁ ওগুলো রেডি করে 2 ঘন্টা 2.5 ঘন্টা। কি বলে এসেছিল যে লোন দেওয়া হয় এরকম কিছু বলে? তাদেরকে বলেছিল যে আমরা লোন দিই। আচ্ছা, আমরা কি বলেছিলাম? আমাকে ওই কথাই বললো যে তাহলে আমি একটু জায়গা থেকে দিয়ে আমার ঘন্টা দিয়ে একটু কাজ করবো, করে আমরা চলে যাবো। দিয়ে তারপর কি ঘটনা দেখলেন আজকে? দিয়ে তারপরে যে আমাকে একটু বলি, আমাকে যখন আমি ফোন করছি হোটেলে নামিয়েছি, তারপরে দেখতে পাইনি, ঠিক আছে? তারপরে যে আমি হোটেল কোথায় গেল মেয়েগুলো, বললো ওরা তো 4 চাকায় করে চেপে চলে গেল, ঠিক আছে? দিয়ে ফোন নাম্বার আমাকে ছিল, আমি তারপরে তো ফোন করছি, একবার ফোন ধরলো,
ধরে বললো কাকু আমরা বিরিয়ানি খেতে এসেছি আইরনে, তা তুমি আসো এখানে। তারপর সেখানে গিয়েও দেখছি নাই, ঠিক আছে। তারপর ফোন করছি, ফোন শুনি সেজন্য কি আপনি থানায় এসেছেন? হ্যাঁ সেজন্য কি থানায় এসেছেন আপনার? না, এবারে যে যারা নিয়েছে তাদেরকেও ফোন করেছিলাম, হ্যাঁ যারা নিয়েছে ফোন নাম্বার দিয়েছিল হ্যাঁ তাদেরকে ফোন করলাম। তারা বলছে আমাদেরও তো ফোনের সুইচ অফ, আর আমাদের তো টাকা ঢোকাবার কথা, হ্যাঁ টাকাও তো ঢুকছে না, ঠিক আছে। ওই জন্য ওরা কালীপুর থেকে সব এসে ঘরে উদ্দেশ্যি করছে। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।